মানে ফিরাজ সাহেব কাজ তো আপনার করা দরকার আপনার সরকারে। কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না? 10 লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি হয়। ফিরাজ সাহেব কানে ঢুকছে আপনার? আরে হসপিটাল করার দায়িত্ব তো আপনাদের ফিরাজ সাহেব। আপনার নেত্রী মমতা ব্যানার্জির দায়িত্ব। আপনারা ক্ষমতায় আছেন, আপনি অন্যজনকে হসপিটাল করার নিদান দিচ্ছেন। লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির সাহস হবে, এই ফিরাদ হাকিমের সাহস হবে যখন 2024 ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা 70% আছি আর হিন্দুরা 30% আছে, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। তখন দরকার ছিল দল থেকে বার করে দেওয়া, সাসপেন্ড তো দূরের কথা। ও তখন করেনি, কারণ তখন হুমায়ুনকে দিয়ে ভোট চাই। এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে। ফিরাদ হাকিম সাহেব শুধু মাইকে বসে বড় বড় জ্ঞান দেবেন আপনি। সব থেকে বড় অপদার্থ এখানে যে কটা সংখ্যালঘুদের মধ্যে নেতা আছে, সব থেকে বড় অপদার্থ নেতাটার নাম হচ্ছে ফিরাদ হাকিম। ও মুসলমানদের মাসিয়া শাস্তে যায়, মুসলমানদের জাতির পিতা শাস্তে যায়। সংখ্যাগুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি। এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার সাসপেন্ড তৃণমূল করেছে, এবার হ্যাটট্রিক হলো। মার খাচ্ছে মুসলমান বকটুই, মরছে মুসলমান বকটুয়ে, জেল কাটছে মুসলমান। মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে। চোরেদের সরকার এটা। আজকে হুমায়ুন কবির মসজিদের কথা তুলেছে বলে বুদ্ধিজীবীরা নড়ে চড়ে বসেছেন। হসপিটাল দরকার, ইউনিভার্সিটি দরকার, কলকারখানা দরকার, ইন্ডাস্ট্রি দরকার। এবার বলুন, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়েছে, গিয়ে লেকচার দিয়ে এসেছে, একটা উন্নয়নের কথা বলেছে, একটা ফেস টু ফেস বসানোর ব্যবস্থা করুন। একদিকে মমতা ব্যানার্জি থাকবে, অপরদিকে আমি থাকবো। উনাকে উনার কথাই মিথ্যা আমি প্রমাণ করে দিয়ে আসবো। হিটকো রাজ্য সরকার জমি চুরি করছে মসজিদের। উত্তরপ্রদেশ, অসমে আইন করে বিজেপি জমি নেওয়ার চেষ্টা করছে। আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি সরকার সরাসরি মুসলমানদের মসজিদ মাদ্রাসার জায়গিদগার জায়গা কেড়ে নিচ্ছে। মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখিয়ে আর শুভেন্দুকে ম্যানেজ করে, শুভেন্দু অধিকারীকে ম্যানেজ করে হিন্দুদেরকে মুসলমানদেরকে ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোটকে পকেটে ভরতে চাইছে। আর দরকার কিছু হিন্দু ভোট। সেই হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে? দীঘায় জগন্নাথ ধাম করতে হবে, শিলিগুড়িতে অকাল মন্দির করতে হবে 17 একর জায়গার উপরে, নিউ টাউনে দুর্গাঙ্গন করতে হবে 15 একর জায়গার উপরে। আর এই হুমায়ুনকে মুসলমান এই হিন্দু ভাইদেরকে আবার ভুল মেসেজ দেওয়ার জন্য, মানে মেসেজটা এটা দিচ্ছে যে আমি হুমায়ুনের বিরুদ্ধে, হুমায়ুন মসজিদ করতে চেয়েছিল, দেখো আমি দল থেকে বার করে দিয়েছি, তুমি হিন্দু ভাইরা আমাকে ভোট দাও, এই বলে একটা মেসেজ দিতে চাইছি। যদিও এই মেসেজটা ভুল, কারণ ইতিপূর্বে তৃণমূলের অনেক সাসপেন্ড করেছে, আবার সাসপেন্ড তুলে নিয়েছে। আজকে মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূলের নেতা, তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে হুমায়ুন কবিরকে তাকে তার দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। কারণ হিসাবে তিনি বললেন যে হুমায়ুন কবির নাকি বিভাজনের রাজনীতি করছে, মন্দির মসজিদের রাজনীতি করছে, সেই জন্যই তাদের দল এই বিভাজনের রাজনীতিকে সমর্থন করে না, তাই হুমায়ুন কবিরকে তাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে। এটা নিয়ে কি বলবেন? যদি হুমায়ুন কবির বিভাজনের রাজনীতি করছে, হুমায়ুন কবির ধর্মস্থান তৈরি করার জন্য, মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করতে হয়, তাহলে মমতা ব্যানার্জি কে সাসপেন্ড করবে?